ITvander-bd, a YouTube channel for everybody. Assalamu alaikum warahmatullah. ITvander-bd YouTube চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম মাইক্রোসফট ওয়ার্ড দ্বিতীয় পর্বে। প্রথমবার নিশ্চয়ই মনে আছে আপনাদের যে আমরা টাইপ করার নিয়ম শিখছিলাম, মাঝের সারি কীভাবে টাইপ করবো সেটি দেখিয়েছিলাম। আজকে উপরের সারি এবং নিচের সারি কীভাবে টাইপ করবো সেটি দেখাবো। প্রথমেই আগের মতোই SDF এর উপর বাম হাতের আঙ্গুলগুলো 4টি আঙ্গুল বসাবো এবং কোলন LKJ এর উপরে ডান হাতের 4টি আঙ্গুল বসাবো। বসানোর পর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে Q টাইপ করব, এরপর আঙ্গুল দিয়ে W টাইপ করব, মধ্যম আঙ্গুল দিয়ে E টাইপ করব, সাত হাত আঙ্গুল দিয়ে R এবং T টাইপ করব। অর্থাৎ বাম হাতের সাত হাত আঙ্গুল দিয়ে R এবং T টাইপ করব, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে P টাইপ করব, এরপর আঙ্গুল দিয়ে O টাইপ করব, মধ্যম আঙ্গুল দিয়ে I টাইপ করব, ডান হাতের সাত আঙ্গুল দিয়ে U এবং Y টাইপ করব, ডান হাতের সাত আঙ্গুল দিয়ে U এবং Y টাইপ করব। এরপর এন্টার কি চেপে নিচে যাব। নিচের সারিতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমরা কিছু টাইপ করব না, পরের আঙ্গুলটি দিয়ে Z টাইপ করব, বাম হাতের মধ্যম আঙ্গুল দিয়ে X টাইপ করব, বাম হাতের সাত আঙ্গুল দিয়ে C এবং V টাইপ করব, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ফুল স্টপ টাইপ করব, এরপর আঙ্গুল দিয়ে কমা টাইপ করব, মধ্যম আঙ্গুল দিয়ে M টাইপ করব, ডান হাতের সাত আঙ্গুল দিয়ে N এবং B টাইপ করব। তাহলে মোটামুটি আমাদের এ থেকে Z পর্যন্ত যে ক্যারেক্টারগুলো আছে আঙ্গুল বসিয়ে আস্তে আস্তে এই টাইপগুলো শিখব। প্রথমেই এই টাইপগুলো শেখার পরে আমাদের প্রথম কাজ হবে দি কুইক ব্রাউন ফক্স জাম্পস রাইট ওভার লেজি ডগ। এই লাইনটি অন্তত 500 বার লিখব। 500 বার লেখার পর আমাদের টাইপ মোটামুটি স্পিড চলে আসবে। এরপরে আমরা অন্য কাজগুলো অনায়াসে করতে পারবো। এবার আমরা লেখাকে সিলেক্ট করার জন্য আরেকটি পদ্ধতি দেখাবো। সেটি হলো আমরা মাউস পয়েন্টারকে যখন লেখার বাম দিকে নিয়ে যাব তখন এরোসিনের মতো দেখাবে বা এরোসিনের মতো প্রদর্শিত হবে। এখন আমরা ক্লিক করলে একটি লাইন প্রদর্শিত হবে। একাধিক লাইন সিলেক্ট করতে হলে আমাদেরকে মাউসের লেফট বাটন ক্লিক করা অবস্থায় ড্র্যাগ করব। মানে উপর দিকে নিতে সিলেক্ট করতে চাইলে উপর দিকে ড্র্যাগ করব, আর উপর থেকে নিচে সিলেক্ট করতে চাইলে ক্লিক করে ধরে উপর থেকে নিচে ড্র্যাগ করে নিয়ে আসবো। আমরা যেদিকে ড্র্যাগ করবো সেদিকে লেখা সিলেক্ট হতে থাকবে। এগুলো দুইটা পদ্ধতি। একটা হলো সকল লেখা একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে A, সকল লেখা একসাথে সিলেক্ট হবে। একটা হলো মাউস দিয়ে আমরা লেখার বাম দিকে নিয়ে গেলে অ্যারোসিনের মতো দেখাবে, তখন ক্লিক করে ড্র্যাগ করলে লেখা সিলেক্ট হবে। আরেকটা পদ্ধতি হলো আমরা যদি লেখার ডান দিকে কার্সর থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে শিফট কি চাপবো, শিফট কি চেপে লেফট অ্যারো কি চাপলে বাম দিকে আমরা আমাদের পছন্দ মতো যতটুকু আমরা সিলেক্ট করতে চাই ঠিক ততটুকু আমরা এখানে সিলেক্ট করতে পারবো। আর যদি লেখার বাম পাশে কার্সর থাকবে বা মাউস পয়েন্টার থাকে তাহলে আমাদের কিবোর্ড থেকে শিফট কি চেপে রাইট অ্যারো কি চাপবো, রাইট অ্যারো কি চেপে আমরা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আমরা যতটুকু সিলেক্ট করব ওইটুকুতে আমরা যে কোনো এফেক্ট দিতে পারবো। লেখা বড় করা, ছোট করা, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, কালার পরিবর্তন করা, সব কিছু আমরা লেখা সিলেক্ট করে করতে হবে। কম্পিউটারের কাজকে সিলেক্ট ছাড়া সাধারণত কম্পিউটার কাজ করা যায় না, সিলেক্ট করেই সকল ফরম্যাটিং করতে হয়। তো আমরা যদি যতটুকু সিলেক্ট করেছি লেখাটুকুকে যদি আমরা ফন্ট সাইজ বড় করতে চাই তাহলে আগে দেখিয়েছিলাম যে ফন্ট সাইজ বক্সে ক্লিক করতে হবে, দেন আমরা ফন্ট সাইজ 48 দিলে আগে থেকে বড় হবে। আমরা যদি ফন্টের যে স্টাইল আছে এই স্টাইলকে আমরা যদি চেঞ্জ করতে চাই বা পরিবর্তন করতে চাই তাহলে আমরা ফন্ট নামে একটি টুল আছে, ও টুলে ক্লিক করে আমরা এই যে কোনো অসংখ্য ফন্ট এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা কোন ফন্ট লেখা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কোন ফন্ট দিলে কীরকম হবে সেটি এখানে আমরা ফন্টের বুঝে মাউস পয়েন্টার দিচ্ছি, তখন প্রিভিউ আমাদের কম্পিউটার প্রিভিউ প্রদর্শিত হচ্ছে কীরকম হবে। আমরা আমাদের মনের মতো করে এখান থেকে মাউসের স্ক্রল বার থাকলে স্ক্রল বার মুভ করে আমরা দেখতে পারবো কোন ফন্টে কীরকম দেখাবে আমাদের লেখাকে। সাপোজ আমরা যদি কাস্টেলার যে ফন্টটি আছে ফন্টটি যদি আমরা নির্বাচন করতে চাই, সাপোজ আমরা ক্লিক করলাম, এই ফন্টটি এখানে সিলেক্ট হয়ে গেল বা ফন্ট পরিবর্তন হয়ে গেল। এবার আমরা ফন্টকে যদি কালার করতে চাই বা ফন্টে রং দিতে চাই, রং দিতে চাইলে টুলবারে ফন্ট কালার নামে একটি টুল আছে,
ফন্ট কালার নামে টুলে ক্লিক করে এখানে অনেকগুলো কালার আছে, যে কালারটি আমাদের পছন্দ হবে সেই কালারটি আমরা এখান থেকে নির্বাচন করতে পারবো। এছাড়াও দেখুন মোর কালার আছে, মোর কালারে ক্লিক করে আমরা আরও অনেক কালার আছে, কাস্টমে আসছে, কাস্টম অনেক কালার আছে। আমরা যে কালার সিলেক্ট করতে চাই, স্ট্যান্ডার্ড কালার আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড কালার থেকে একটা কালার সিলেক্ট করলাম, দেন ওকে দিলাম। দেখুন স্ট্যান্ডার্ড কালার ওই কালারে হয় ফন্টটি চেঞ্জ হয়ে গেল বা ফন্ট কালারটি পরিবর্তন হয়ে গেল। এভাবে আমরা যে কোনো ফন্ট কালার করতে পারবো। মোটা করার জন্য আমাদেরকে টুলবার থেকে দেখুন বি নামক একটা টুল আছে, বিটি ক্লিক করলে লেখা আগে থেকে একটু মোটা হবে বা বোল্ড হবে। একটু বাঁকা করতে চাইলে ইটালিকে ক্লিক করতে হবে, একটু বাঁকা হলো। লেখার নিচে আন্ডারলাইন দিয়ে চাইলে আমরা ইউতে ক্লিক করবো, আন্ডারলাইন হবে। আমরা যদি এই কমান্ডগুলো কিবোর্ড থেকে দিতে চাই তাহলে আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে বি চাপলে বোল্ড, আগে থেকে একবার চাপলে বোল্ড হয়, একবার চাপলে উঠে যায়। এখন বোল্ড করা আছে, আমরা যদি এখন কিবোর্ড থেকে বি দিই দেখুন বোল্ডটা চলে গেল, নর্মাল হয়ে গেল আগের মতো। আমরা যদি কন্ট্রোল চেপে আই দিই ইটালিক চলে গেল, নর্মাল হয়ে গেল। আবার যদি কন্ট্রোল চেপে আমরা ইউ চাপি তাহলে আন্ডারলাইন চলে গেল। এভাবে আমরা বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারবো। বোল্ড ইটালিক আন্ডারলাইন কিবোর্ড থেকে করতে চাই, কন্ট্রোল চেপে বি দিব, বোল্ড হবে। আরেকবার দিলে বি বোল্ড চলে যাবে। ইটালিকের ক্ষেত্রে কন্ট্রোল চেপে ইউ দিলে ইটালিক হবে। আন্ডারলাইনের ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ইউ চাপলে আন্ডারলাইন হবে। তো বন্ধুরা এভাবে আমরা ফরম্যাটিং করতে পারবো। ফরম্যাটিংয়ের আরও নিয়ম আমরা পরবর্তী ধাপে ধাপে শিখব। আজকে টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করব। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।